কালাভুনা, এই যে প্যাকেজটার দাম 200 টাকা, সাথে ভর্তা সালাদ ফ্রি। আসুক, আইসে খাইয়া দেখুক, ভালো মন্দ যাচাই করুক, বহুত জায়গায় তো খাইছে। মেনু দেখেন ভালো খাবার এদিকে, মা বাবা তো ট্রেনি রোজ। আমরা আসছি 5 জন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমরা আসছি গাজীপুরের ভবানীপুর থেকে। দর্শক লোকজনের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন যে কোথায় আসছি। আসলে মজাদার খাবারের ভিডিও না করলে ভালো লাগে না, সেহেতু আচ্ছা আমি আসছি আজকে মা বাবার দেওয়ার ভিডিও করতে। আপনাদের অবশ্যই খাবারগুলো দেখে ভালো লাগবে, আর ডিটেলস আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ডিটেলস জানতে পারবেন যে এখানে কোথায় কিভাবে আসবে। তো ভিডিওটি শুরু করছি। এটা হলো গরুর চুই ঝাল, রাইস সহ খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যেটা দিয়ে খান 150 টাকা। দেখেন কাছে থেকে দেখাই দর্শকদের, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অসাধারণ, অসাধারণ, একেবারে অসাধারণ। এখানে হচ্ছে গরুর চুই, এটা হলো গরুর চুই ঝাল, অবশ্যই রাইস সহ 150 টাকা। এই গরুর চুই ঝাল হচ্ছে রাইস সহ 150 টাকা। এই দেখেন খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যেটা দিয়ে খান। কি কি আইটেম আছে বলেন? আমার এখানে আছে খিচুড়ি, পোলাও, সাদা ভাত, গরুর চুই ঝাল, হাঁসের চুই ঝাল, খাসির চুই ঝাল, মুরগির রোস্ট, ব্রয়লার মুরগির ডিম, তারপর আছে গরুর কালাভুনা, গরুর হান্ডি বিফ, হান্ডি হাঁস, প্রতি বৃহস্পতিবারে আস্ত কবুতর আছে। আচ্ছা, মানুষ কেন খেতে আসবে আপনার এখানে? আমার এখানে খাইতে আসবে, আমি কম দামে ভালো খাবার খাওয়াই, এর জন্য আমার এখানে খাইতে আসবে। কম দামে ভালো খাবার? জি। এটা কি অথেন্টিক? একবারে পিওর, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন। আমাদের এখানে আজকের খাবার কালকে খাওয়ানো হয় না। যদি আজকে কোনো খাবার থাকে সব মিরপুর 1 নম্বর শাহালি বাজারে চলে যায়। সব এগুলো শাহালি বাজারে চলে যায়। শাহালি বাজারে কি হয়? ওদের খাবার দিয়ে দিই, খাবার চলে যায়। হ্যাঁ, রাত্রেবেলা ফ্রি খাবার দিই। যত রিক্সাওয়ালা আছে, যত ফকির আছে, আমার দোকানের খাবার খাইছে। ঠিক আছে, লাস্টে খাবার থাকলে আমি দিয়ে দিই। আপনার দোকান কতক্ষণ পর্যন্ত চালু থাকে? সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা। সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা। বেচা বিক্রি কেমন চলছে এখন? আলহামদুলিল্লাহ খুব। আমার মনে করেন বাড়তে 120 কেজি খিচুড়ি যায়, 80 কেজি, 90 কেজি, 120 কেজি খিচুড়ি। নর্মাল না গেলেও 80 কেজি খিচুড়ি যায়। মুখ ডালে ভুনা খিচুড়ি কিন্তু আমার খিচুড়িটা। আর চুই ঝালের যে মাংস, চুই ঝাল কই পান? চুই ঝালটা হলে আমরা ডাইরেক্ট খুলনা থেকেই সংগ্রহ করি। খুলনা থেকে ডাইরেক্ট মনে করেন আমরা গাছ হিসাবে কিনে নিয়ে আসি, মানে গাছ, পুরো গাছ কিনে নিয়ে? হ্যাঁ, পুরা গাছ। আর আমাদের গরুটা আনি হলো 6 নাম্বার মালিক কষাই। 6 নাম্বার মালিক কষাই। বাড়তে মনে করেন 80 কেজি, 90 কেজি গরুর মাংস লাগে। ঠিক আছে, মানুষ কয় গরুর মাংসের ভিতরে মনে করেন ভেজাল, ইন্ডিয়ান মাংস, প্যাকেট মাংস। প্যাকেট মাংস তো আসলে নাই। তাও যদি কেউ ধরাই দিতে পারে, মনে করেন 5 লাখ 10 লাখ জরিমানা দিব। আমি কোনো জরিমানা দিতে পারবো না। এ যা কইব তাই। আবার ব্যবসাটা তো বন্ধ করে দিতে পারে, এর উপর তো আর কোনো কথা হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি কেউ যদি অথেন্টিক ছাড়া যদি মানে একবারে পিওর, মানে আমাদের আজকের খাবার আজকে, কালকে কোনো খাবার থাকে না। আমরা কম পাকাই কিন্তু তাড়াতাড়ি খাবারটা বেঁচে চলে যাই। বলে যান 3টা বন্ধু সময় দিছি, 2টা বাজে খাবার শেষ হয়ে যেতে পারে। মানে লাস্ট টাইম 3টা, সর্বোচ্চ 4টা যতক্ষণ খাবার খাই। মশলার আইটেমটা একটু বলেন। মশলা আপনারা না মশলার আইটেম যদি সিক্রেট জিনিসটা বলে দিই তাহলে তো সিক্রেটটা বলার দরকার নাই। মানে রেগুলার মশলা কি আপনি দেশি মশলা না বাইরের মশলা? সব দেশি মশলা। আমাদের কোনো বাইরের কোনো মশলা নাই, সব দেশি মশলা। সব দেশি মশলা? সব দেশি মশলা। এইটার প্যাকেজ কত? সুস্বাদুটা বুঝবে কেমনে যদি আমি মশলার কথা বলি? আসুক, আইসে খাইয়া দেখুক, ভালো মন্দ যাচাই করুক, বহুত জায়গায় তো খাইছে। আচ্ছা, মা বাবার দোয়া যে বিরিয়ানি হাউস, এই নামটা কেন রাখছেন ভাই? দোকানটা প্রথমে দিতে চাইছিলাম, তারপর চিন্তা ভাবনা করে দেখলাম মা বাবার দোয়া ছাড়া কোনো কিছু হয় না আসলে। এর জন্য দোকানের নামটা মা বাবার দোয়া দিছি। মা বাবার ভালোবাসায় জি জি দোকান দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি যে আপনি আগে কি করতেন? আগে মনে করেন আমাদের আগে হলো ফুচকার ব্যবসা ছিল। মনে করেন চট্টগ্রাম ফুচকার দোকান ছিল, ফাস্টফুডের দোকান ছিল, সাইড ফিডে এখনো আছে। আবার চিন্তা ভাবনা করলাম কি, বিরিয়ানি একটা কম টাকায় যদি ভালো খাবার খাওয়াইতে পারি, আমারও তো কিছু প্রফিট হচ্ছে। একটা চাকরি করলে বা একটা অন্য কোনো কাজ করলে মনে করেন 10-12 হাজার 15 হাজার টাকা বেতন পাইতাম। বার্থডে মনে করেন এই একটা ব্যবসা দিয়া 7টা-8টা ফ্যামিলি চলে। ঠিক আছে, অন্য সবাই চলতে পারলো, আমিও ভালো চলতে পারলাম। আচ্ছা, অনেকের অভিযোগ আছে যে আপনারা প্লেট ভালো করে পরিষ্কার করেন না, এটা কি? না 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 না, আমাদের প্লেট সব ভালো করে পরিষ্কার করা হয়। আপনারা দেখেন আমাদের প্লেটে কোনো ময়লা পান কিনা।
আচ্ছা, অনেকে কমেন্ট করে, আমরা আরো ভিডিও বানাইছি তো অন্য জনের, অন্য জায়গায় প্লেট অন্য কি করে আমি জানি না, আমার এখানে কি করে এটা আপনি দেখবেন, ঠিক আছে? আমার এখানে এসে যাচাই বাছাই করে খান, দেখেন প্লেটে পরিষ্কার আছে কি নাই। আমার এখানে 3 বার ধোয়া হয়, একটা প্লেট 3 বার ধোয়া হয়। 3 বার দেওয়া হয়। জি, ওই যে ওখানে পানিটা ময়লা হইলে আবার চেঞ্জ হবে। দেখুন এখানে আসবে হলো, আমার ঠিকানা হলো মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নাম্বার 5 নাম্বার গেটের মাঝামাঝি মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। আবার মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 5 নং গেটের পশ্চিম পাশে মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। আমার দোকানে সাইনবোর্ড আছে, আমার ছবি দেওয়া আছে সামনে সাইনবোর্ডে, দেখুন। দর্শক, আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, মিরপুর 2 নাম্বার থেকে।